এক বেড়ায় দুই বন্ধু মিল্লা ওই পাশের রাজ্যে গেছে ঘুরতে, গিয়া দেখে কি ওই দেশে তেলের দাম যা ঘিয়ের দাম তা। তো এক বন্ধু কয় দোস্ত রে আমি বউলে এই দেশে আয়া পড়ুম, তেলের দাম দা ঘি খাম, আমি আর ওই দেশে থাকুম না, এই দেশে আয়া পড়ুম। বাড়িতে গিয়া বউ লইয়া একটা ঘোড়ার উপরে উঠা এই দেশের মধ্যে আইয়া পড়ছে। আইতে আইতে গেছে ক্লান্ত হইয়া একটা গাছের মধ্যে ঘোড়া বাইন্দা বউ জামাই রইছে ঘুমাইয়া, আর ঘোড়া হইল ছুটটা ওই আরেকজনের ধান খাওয়া শুরু করে দিছে। এই জমিন আলায় দেখা ঘোড়া যে পিটি আরম্ভ করছে, পিটাইতে পিটাইতে চোদ্দানি মাইরা লাইছে। ঘুম ভাঙ্গে গেছে বেটার, আইলো থাপা দিয়া ধরছে, এই ঘোড়ার মাইরেন না, তুই কে? আমি ঘোড়ার মালিক। ওরে আরম্ভ করছে, ওর হইলো আদা মারা করছে মাইরে। গেছে বউ, হ্যারে মাইরেন না, এই তুই কে? কয় হ্যাঁ আমার স্বামী। দিছে এক লাত্তি, পেটের মধ্যে আসছিল 8 মাসের বাচ্চা, বাচ্চা গেছে নষ্ট হইয়া। ঘোড়া আলায় কয় ঘোড়া মারলো, আমারে মারলো, বোর পেটের বাচ্চা নষ্ট করলো, এত অত্যাচার আমি সহ্য করুম না। রাজার কাছে গিয়ে দিছে বিচার, রাজা আমরা পাশের রাজ্য থেকে আইছি এই দেশে, আপনার আপনার এক প্রজায় আমার ঘোড়া চোদ্দানি মারছে, আমারে অর্ধেক মারছে, আর আমার ওয়াইফের পেটের বাচ্চা নষ্ট করে আলাইছে, আমি বিচার চাই। রাজায় কয় কি এত বড় অবিচার আমার রাজ্যে, এইটা আমি হইতে দিব না। সৈনিক পাঠাই দিছে দৈরা লইয়া, দৈরা লইয়া আইছে, কিরে আর ঘোড়া মারছত কেন? কয় হুজুর আমার ফসল খাইছে। কয় তুই তো মারবি, ওই তোর ফসল খাইবো আর তুই মারবি না? এই মিয়া, এই তোমার ঘোড়ায় কি ওর ফসল খাইছে? কয় হ। কয় তুই তো মারবই। এই তো এই বেটারে মারছত কেন? কয় হুজুর যখন ঘোড়াটারে মারি উনি আইছে ফিরাইতে, তাই ফিরানোর সময় মারছি। কয় তুই তো ঠিকই আছে, তুমি কি ফিরাইতে গেছিলা? কয় হ। কয় তুই তো তুমি মার খাইবাই। কয় হুজুর আমার স্ত্রীর পেটের বাচ্চা 8 মাসের নষ্ট করে আলাইছে। রাজায় ডাক ডাক, কয় কিরে ওর স্ত্রীর পেটের বাচ্চা নষ্ট করছ 8 মাসের? কয় হ। কয় না, এত বড় অন্যায় আমি হইতে দেব না। বউ আজকে থেকে লয়ে যাবি, 8 মাসের বাচ্চা বানাইয়া বেটার বউ বেটারে ফেরত দিবি। আমার রাজ্যে কোনো অবিচার আমি হইতে দিব না। এডি কে করে? আমি আমি আরে হ্যাঁ, কয় কি দেওয়ান সাহেব কইছে শাহ আলম সরকার যখন দেয় নাই আমি দি মুখে, হ্যাঁ কি পুরস্কার কম পাইছে? শাকারি ভর্তি এক ইংরেজ ঢুকছে পূজা মণ্ডপ দেহনের লেগে। দুর্গা পূজার সময় তো ইংরেজ ঢুকাই দেহে যে একটা মূর্তির 10টা হাত। ইংরেজকে হোয়াট ইজ দিস 10 হ্যান্ড? তো পূজার যে ঠাকুর হ্যাঁ কইতাছে ইট ইজ এ দুর্গা মা। এই 10টা হাত দিয়া জগৎ সংসারের কাম করে। তো এই ইংরেজ কয় ভেরি গুড ভেরি গুড, আমরা আবার অলস মানুষ দেখতে পারি না। 500 টাকা বাইর কইরা দিছে, যে দুর্গা মারে 500 টাকা বকশিস। নিচে কে? ঠাকুরে। তা পাশে হইল আবার ওই মহাদেবের বাঘের ছাল পরা, হাতের মধ্যে কলকি, গলার মধ্যে সাপ পেঁচাইন না, হ্যাঁ মাথার মধ্যে জটা। তো ইংরেজি কইতেছে এইটার এই অবস্থা কেন? কয় হ্যাঁ হ্যার হাজবেন্ড এই জগৎ সংসারে কাম করতে করতে কাপড় চোপড় পরতে ভুলে গেছে, এই লেখা বাঘের ছালি পরে। এরেও দিছে 500।
নিচে কে? ঠাকুরে। তো তার পাশে হইল আবার ওই যে গণেশকে চিনেন না, হাতির সুর, হেডা এলো বয়ে রইছে। কয় এটা কি? কয় এটার নাম হইলো গণেশ। কয় এটা কি কাম করে? কয় এটা কোনো কাম করে না, এটা খায় আর ঘুমাহে। কয় ওর 5,000 টাকা জরিমানা। আমরা কোন আজেরা মানুষ দেখতারি না। এখন এত খোঁজের নিচে জরিমানা হাই দিব না? আমার উপরে জবাব হালাই দিয়া আর টাকা গণবেন আমনে, আমারে দিবেন আর হেরতে জরিমানা করবেন। আমি খালি ম্যাডাম আপনার কথাটা চিন্তা করি, আপনি আমার লগে হেরে কেমনে সেট করলেন? কার লগে কারে দিয়ে গান গাওয়াইতে হইব, একটা হিসাব কিতাব করে করতে হইব না? রাখ। এই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাস্তা দিয়া যায়, আর শয়তানের লগে দেখ আমার লগে তে আমি কি কইলাম? আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। কোন জবাব দেয় না। রসুল চাইয়া দেহে এটা তো শয়তান। রসুল যদি খালি কয় ওয়ালাইকুম আসসালাম, তাইলে শয়তানের উপরে আল্লাহর রহমত নাজিল হয়ে যাব না? কি কোন আপনারা? খালি কইল ওয়ালাইকুম, ফিন্নারে জাহান্নাম, ওয়ালাইকুম ফিন্নারে জাহান্নাম, মানে তোরে আল্লাহ জাহান্নামে নেক। আমি মনে করলাম তারপরে তো একটা দোয়া আমারে করছে রাখনের লেগা, জাহান্নামের লেগে তো একটা দোয়া করছে। তা আমারে কয় কিরে তোর এই কান্দের মধ্যে জাল কেন? তা আমি কইলাম ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষগুলি যখন ঘুমাইয়া থাকে এই জালটা দুনিয়ার মধ্যে ছড়াই দেই, তখন এই মানুষগুলি ফজরের নামাজ বাদ দিয়া হুইয়াই থাকে, হাজার খোঁচাইও উড়াইতে পারে না, বউও পারে না, জামাইও পারে না। এক বেড়ায় এক হুজুর নিচে দাওয়াত করে খাওয়ানোর লেগা, তাই বেড়ায় গেছে বাজারে। হুজুরে মনে মনে কয় ওরা নামাজ পড়ে না বেনামাজি, একটু জিজ্ঞেস করি। বেটিরে ডাকদা কয় আসছু, ওই ফজরের নামাজ কয় রাকাত ফরজ গো? কয় 8 রাকাত। হুজুরে যে দৌড় যেগুলি তাহলে বেনামাজি। তো বেটা বাজার করে আইয়া দেয় হুজুর দৌড় বেড়ে যাইতেছে গা। বেটিরে কয় কিরে হুজুর জায়গা কে? কয় আমারে জিগাইলো ফজর নামাজ কয় রাকাত ফরজ। আমি কইলাম 8 রাকাত। হুন্নাই যাইতেছে গা। কয় তুই 2 রাকাত কবি না? কয় 8 রাকাত কই এই হুজুর রাখতারি না? 8 রাকাত কই এই হুজুর রাখতারি না? আর 2 রাকাত। ও ভাই, আমি হইলে জালডারে মাইরা শয়তানে কইতাছে নবীর কাছে একেবারে ব্যাগগুলি মানুষকে বেনামাজি বানাইয়া রাখি। কথা ভালো কথা। তোর ওই যে এই বাম হাতের মধ্যে একটা চাবির ছোরা, কোনটা কসকস করে চকচক করে, কোনটা জং ধরে রইছে, এর কারণটা কি? কই ইয়া রাসূলুল্লাহ মনে কিছু করেন না, ওই যে যেগুলি দেখেন না চকচক করে ওগুলি নীতি মারি। যেই তালার চাবি বেশি বেশি ব্যবহার করেন ওই চাবিটা কিন্তু চকচক করে। কি হ্যাঁ? নবী চাইয়া দেখে একটা চাবির মধ্যে এমন জং ধরে রইছে। আমার নবী কয় কিরে তো এই চাবিটা এরকম জং ধরে রইছে কেন? কই ইয়া রাসূলুল্লাহ মনে কিছু করেন না। কয় কেন? কই এটা বানাইছিলাম আপনার লেগা। আজ পর্যন্ত আর এই চাবিটা মারতে পারি না, এটা লেগে এটা জং ধরে রইছে। কয় এই তোর ঝোলার মধ্যে কি? থাবা দিয়া কতটি ছবি বাইর করছে, কতটি ছবি বাইর করছে ছবি। ও ভাই
এই কই যায়? ম্যাডামের কাছে বুদ্ধি আনতে যায়। হ্যাঁ বড় গায়িকা না, বুদ্ধি আনতে যায়। এই কয় দেখেন জুয়ান জুয়ান পোলাপান যখন রাইতের বেলা হইয়া থাকে, আমি গিয়া ছবিটা ধরি। অনেক সময় দেখবেন মানুষের স্বপ্নে দেখে পোলাপানে যে ঘরের বাইরে বা ঘরের পিছে প্রস্রাব করতেছে, ঘুমে থেকে উঠতে দেয় বিছনা বাসায় এলাইছে। হয়নি? হয় না? এটা কে করায়? আমি করাই। আমি এই আপনি চালু আসেন তো, চেহারা দেখতে দেন। অনেক সময় দেখবেন রাইতে হুইয়া হুইয়া রসগোল্লা খাইতে খাইতে মুখের মধ্যে সেবরি উঠে হেলাইছে। ঘুমের থেকে উঠতে দেখে চাবাইতে চাবাইতে খাতার কোনা সিরিয়াল লাইছে। এডি কে করায়? আমি।